যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আজকে। তোমাদের কাছে জানতে চাই যে আমি কি ভিডিও করা ছেড়ে দেব? মানে মানে তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি যে ভিডিও কি করে যাব নাকি ছেড়ে দিলে ভালো হয় না, আমার দ্বারা কিছু হবে না, না আমার ভিডিও কেউ দেখবে না, ফালতু করছি, ফালতু টাইম নষ্ট করছি। তো তোমাদের কাছেই আমি এই কথাটা জানতে চাই, তোমরা প্লিজ আমাকে একটু জানিও। যাই হোক, আজকের ভিডিওটা দেখো। তো এখন হচ্ছে 6টা বাজে। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আজকে শুক্রবার, যেহেতু রাতে ঘুমাতে লেট হলেই সকালবেলা উঠতেও লেট হয়ে যায়, আর সকালবেলা ওঠার এনার্জিটাও থাকে না। কালকে বাসন কোসনও কিছু মেজে রাখিনি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে কড়াইটা ধুয়ে নিলাম। কড়াই ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আলু পটল তো কেটে নিয়েছি। আলু পটলের তরকারি হবে আজকে, একদম নর্মালি করব। কারণ একে তো হাতে টাইম নেই, তাতে মাছ টাছ কিছু কেনা নেই, ওই জন্য আর কোনো মাছ টাছ কিছু হবে না। ঘরে ডিম আছে, কিন্তু ডিমটা আর খেতে ইচ্ছা করছে না। যদিও কালকে নিরামিষ খেয়েছি, আমার তো কোনো অসুবিধা হয় না, শেখরের একটু অসুবিধা হয়, ও একটু নিরামিষটা কম পছন্দ করে, মানে একটু মাছ মাংস ডিম এগুলো একটু বেশি ভালোবাসে। তো এখন আপাতত টাইম নেই হাতে, তাই ফটাফট যেটা সামনে এলো সেটাই রান্না করে নিলাম। তো রাতের বেলায় দেখা যাক কী করা যায়, কিছু একটা ভালো কিছু করতে হবে। তো যাই হোক, এখানে দেখো রান্নাটা করে নিয়েছি। আলু পটল আগে ভেজে নিয়েছি, দিয়ে আদা রসুন জিরে যা যা লাগে সব কিছু দিয়ে নিলাম অল্প অল্প করে, দিয়ে ভালো করে কষি একদম রসা রসা করে আলু পটলের তরকারিটা করছি। ঘুম থেকে উঠে পড়েছে, এখনো হচ্ছে 8টা বাজে। আর আমি তো কলপাড়ে সব এত কিছু নিয়ে বসেছি, শেখর এইমাত্র বেরোলো। তো এগুলোকে না কাচলে একদমই নয়। তো দেখি কিভাবে কাচতে পারি। তো মানে এগুলো যে মেশিনে দেবো, মেশিনে দেওয়ার মতনও পরিস্থিতি নেই। কিছু কিছু নতুন জামা আছে যেগুলো রং উঠতে পারে, যেমন এইটা কালকে সারা পড়েছিল, রং উঠতে পারে। আর তারপরে হচ্ছে কিছু ভেজালো জামা কাপড় যেগুলো মেশিনে দেওয়ার মতো না, সেগুলো এমনি হাতে কাচতে হবে। তো ওটাই ভাবছি, দেখি সারাকে হয়তো ফোনটা দিয়ে ওকে একটু কার্টুন চালিয়ে দিয়ে তাই আমাকে কাচতে হবে, কিছু করার নেই। এই মা, দেখো সারার এই জামাটার হাল শেষ। সারা, তোমার জামা শেষ। হুম, এই সাদাটা বুঝতে পারছো, আমি জানি না, এই সাদাটা বুঝতে পারছো তোমরা যে কী হাল হয়েছে। এরকম হয়েছে তার কারণ এই প্যান্টটা থেকে, এই জামাটা ভেজা ছিল একটু, জলের সঙ্গে এটা আর কি করে লেগেছে, ব্যাস জামাটা শেষ। তারা, তোমার জামা শেষ। যা, কী হবে এবার? এই জন্য সাদা কালারের ড্রেস আমার মানে বাড়িতে ইউজ করতে ইচ্ছে করে। তবে সাদা কালারের ড্রেস খুব ভালো লাগে পরতে, সবাইকে বেশ ভালো মানায় সাদা কালারের ড্রেস। যা, যা, কত কাচাকুচো হয়েছে। ফোনে দেখতে হয়তো এইটুকু লাগছে, কিন্তু প্রচুর, ওটার মধ্যে সব ছোট ছোট জিনিস রয়েছে। হাঁপিয়ে গেছি কাচতে কাচতে, তো বুঝতে পারিনি যে এতগুলো হয়ে যাবে। এখন নাড়ার পালা, এখানে তো ধরবে বলে মনে হচ্ছে না, এখন দেখি কি করা যায়। সারা, ও সুযোগ পেলে কল পারে, চল চল চল। মাঝে 9:45, তো বুঝতেই পারছো কখন থেকে কাচা শুরু করেছি, মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, এখনও নাড়া হয়নি। তো যেহেতু সারা একটা বিস্কুট খেয়েছে সবে ঘুম থেকে উঠে, সারাকে এখন একটু ন্যাস্টাম খাইয়ে দেবো, ভাতটা একটু পরে খাওয়াবো। এই কমপ্ল্যান খাওয়ানো হয় ওকে সকালবেলা ঘুম থেকে উঠলে, কিন্তু এই যে দুধটা এত লেট করে আসে, যাই হোক ওকে একটু ন্যাস্টাম খাইয়ে দিই। আর ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে দেবো, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব।
বিছানাটাও গোছানো হয়নি, দেখো অনেক কাজ বাকি আছে এখনো। তো দেখো দেখো সারা এখানে মুড়ি ছিটিয়ে কি করেছে, আবার এইটাকে নিয়ে এসে এইখানটা পুরো ছড়িয়ে দিল, মানে ও মুছলো, আর নোংরা হয়েছে তাই মুছে দিয়েছে। মানে এত আকাজ করে সারা। রান্নাঘরের যা মানে যা তা অবস্থা আছে, তো এইগুলোকে এখন পরিষ্কার করতে হবে আমাকে। তো এখানে বাসন কাসন মাজতে চলে আসলাম, আর সারা তো আছেই, দেখো কেমন দুষ্টুমি করছে। আর ওখানে যে ছুরিটা রয়েছে আমার একদম খেয়াল ছিল না, আমি এখন এডিট করতে গিয়ে দেখছি, কারণ একটা তো নিয়েই নিয়েছে। আর এদিকে আসলে যখন যে কাজটা করি না, সেই কাজটার দিকে মন চলে যায়, বাদ বাকি কাজে ধ্যান দিতে পারি না। এইভাবে আসলে সারা হওয়ার পর আরও কী হয়েছে বলো তো, মানে সব কিছু ভুলে যায়, কোনো কিছু মনে থাকে না, মানে হাতেই রয়েছে অথচ আমি খুঁজে পাচ্ছি না জিনিস, এরকম হয়েছে, বেখেয়ালি টাইপের হয়ে গেছে। কারণ একটা কাজে মানে মানে একসঙ্গে যদি এতগুলো কাজ করা হয় না, তাহলে কোনো কাজই ঠিকঠাকভাবে করা হয় না। তো এই জন্যই হয়তো এই প্রবলেমটা, এটা শুধু আমার না, আমি সবার কাছেই শুনলাম যে সবারই নাকি এই প্রবলেমটা হচ্ছে, মানে যাদের আর কি সদ্য বাচ্চা হয়েছে। তো তারপরেও একা একা যারা বাচ্চা মানুষ করে তাদের তো মানে তারা তো জানোই যে কেমন কঠিন, কতটা কঠিন জিনিসটা। তো এই জিনিসটা অনেকে বোঝে না, আগেকারের মানুষরাও বোঝে না, কারণ আগেকারের দিনে দেখবে জয়েন্ট ফ্যামিলি, বাচ্চা কাচ্চা মানুষ করতে আর যাই হোক কষ্ট হয়নি, কিন্তু আমাদের এখন যেটা হয় আর কি, কেউ কারুর দেখে না, তো নিজেরটা নিজেকেই দেখতে হয়, নিজেকেই মানে সব কিছু সামলাতে হয়। তো যাই হোক, বাসন কোসন সব মাজা হয়ে গেল, মেজে সব পরিষ্কার করে নিলাম, এখনো অনেকগুলো কাজ বাকি। তো সারাকে এবার ভাত খাইয়ে দেবো, ভাত খাইয়ে দিয়ে তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওই দেখো কাজ বাড়াতেই থাকে। 10:30, আর সারাকে সবে খাওয়ানো হলো। তো এবার সারাকে স্নান করিয়ে দেবো, করিয়ে দিয়ে তারপরে বাদ বাকি কাজ করবো, অনেক 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 কাজ বাকি আছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন 11টা বাজে, আর সারাকে এখন এই যে ওষুধ খাওয়াতে হবে, 3টে ওষুধ আছে। তো ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। দেখো কারেন্ট নেই, এবার কারেন্ট না থাকলে যা গরম, বাচ্চা ঘুমায়, আর ও যেহেতু সকাল সকাল উঠেছে ওই জন্য ঘুমানোর জন্য খুব খিটখিটও করছে। তো আমার এখনো অনেক কাজও পড়ে আছে, ঘরে তো দেখলেই পুরো মুড়ি টুড়ি ছিটিয়ে একাকার করে রেখেছে, সেইগুলো গোছাতে হবে। বাসন কুসন মাজা হয়ে গেছে, কোনো ঘর মোছা বাকি আছে, অনেক কিছু বাকি আছে, এডিটিং করব, ভিডিও আপলোড করব, এই কাজ ঘরের কাজ করতে করতেই না মানে ঠিকঠাকভাবে এডিটিংগুলো মানে ঠিক টাইমে করতে পারছি না, ভিডিওটা ঠিক টাইমে পোস্ট করতে পারছি না। এমনিতে তো ভিউয়ার্সের যা অবস্থা, 20টা 30টা করে ভিউজ আসছে। তো যাই হোক, আমি একটা মানে ঠিক করে নিয়েছি নিজের দিক থেকে, যে আমার যদি একটা ভিউজও হয়, তো আমি ওই একটা ভিউজের জন্য রেগুলার এইভাবে ভিডিও দেব। তাতে যদি আমার ইউটিউব চলে তো চলবে, না চলে না চলবে, আমি আমার দিক থেকে যতটা পারবো কষ্ট করে যাব। তারপরে যদি কোনোদিন মানে ইউটিউবের মনে হয় বা ভগবানের মনে হয় না এ অনেক কষ্ট করেছে, একে কষ্টের মূল্য দেওয়া যায়, তাহলে দেবে, না হলে যেন না দেয়, এইভাবে যেন চলে। তো আমি এটাই মানে নিজে থেকে একটা মানে কি বলবো ইয়ে করেছি। তো সত্যি বলতে যখন কষ্ট কন্টিনিউ করে যাওয়া হয় না, সেই কষ্টের যদি কোনো দাম না পাওয়া যায়, যদি সেই কষ্ট সাফল্যতা না পাওয়া যায়, তাহলে না কষ্ট করার ইচ্ছাটা থাকে না, এটা ঠিক। কিন্তু যাই হোক, আমি যখন এত দূর এসেছি, চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেছে, রোজ ভিডিও দিচ্ছি, তারপরেও যদি এরকম হয় তো হতে থাক, দেখি কি হয়, ভিডিও দিতে থাকি। ওইটাই বললাম, যদি একটা ভিউজও হয় আমার, যদি রেগুলার আমার একটা ভিউজ থাকে, যদি সে একজনই আমার ভিডিও দেখে, তো তার জন্যই আমি রেগুলার এইভাবে ভিডিও দেবো। আর যদি কেউ না দেখে তাহলে তো জোর করে কাউকে দেখানো যায় না, তাই না? তো যাই হোক, সারাকে ওষুধগুলো খাইনি, অনেকগুলো কথা বলে ফেললাম, যদি কোনো খারাপ লেগে থাকে এই কথাগুলো তাহলে ক্ষমা করে দিও। এখন বাজে 6:30, আর সারাকে এখন ভাত খাওয়াবো। আর সেই দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে, তার কারণ খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তো ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো সারাকে এখন ভাত খাইয়ে তারপর কী করবো বলো তো, ভুট্টা পোড়াবো। তো সেই ভুট্টা কিনে আনা হয়েছিল কবে যেন, কিছুদিন আগে মেলা থেকে।
মানে মেলার ওই সামনে থেকে ও সবসময় বসে, তো ওটা পুড়িয়ে খাবো হয়ই না, আজকে পোড়াবই। আর শেখর বেরিয়ে গেছে অফিস থেকে, ও বাড়িতে আসতে আচারটা কালকে কিনে রেখেছে, কিন্তু দেখো আচারটা খেতে ভুলেই গেছে, প্যাকেটের মধ্যে আছে, নষ্ট হয়ে যাবে না তো, কি জানি থাক। তো এখন বাজে 9:30 আর এখন আসলাম রান্না বান্না করতে। আজকে না রান্না করার কোনো এনার্জি নেই, আর ফোন দেখে দেখে না চোখগুলো একদম শেষ। এমনিতেও চশমা ইউজ করি, তাও যেন ঝাপসা লাগছে, আর চোখ দিয়ে এমনি চোখ ব্যথা করছে একটু, আর চোখ দুমো হচ্ছে এমনি এমনি জল পড়ছে। তো যাই হোক, এবার রান্নাটা করে নিই। আর রান্না কী করবো তোমাদেরকে একটু দেখায়, আজকে রাতে আমাদের কী ডিনার হবে। এখানে 2টো ডিম নিয়েছি, এখানে 4 প্যাকেট ম্যাগি, আর এই যে গাজর আর বিনস এইভাবে কুচিয়ে নিয়েছি। আরও যদি কিছু সবজি পেতাম ও দারুণ লাগতো। আর লবণ, সাদা তেল। তো ম্যাগিটা আবার বানিয়ে নেব। আগের দিন তো দেখিয়েছিলাম কীভাবে বানিয়েছি, তাই আজকে আর দেখালাম না। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে 2টো ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ডিমটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে নেব, নিয়ে তারপরে সবজির সঙ্গে একটু হালকা করে ভেজে ম্যাগিগুলো দেবো। এটা খেতে দারুণ লাগে, দারুণ। যারা ম্যাগি পছন্দ করে, একদিনও বলছিলাম, তাদের তো খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু হেলদিও খাওয়া। নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। একটা বোতলও জল নেই, আর জুমটা বেশি হয়ে গেছে, তো একটা বোতলও জল নেই। সব বোতলগুলোতে এখন জল ভরতে হবে। আর টেবিলটার হালটা একটু দেখো, যতই গোছায় ততই যেন এরকম জিনিসপত্রে ছড়িয়ে যায়। ম্যাগি বানানো হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি ঘরে। এই প্লেটটা না খুব সুন্দর দেখতে, তাই না? মানে কোনো কিছু সার্ভ করলে বেশ দেখতে ভালো লাগে। মেলায় হচ্ছে এরকম পুরো কলা পাতার মতন আর কি, পুরো পাতাটাই আর কি ওরকম দেখলাম, তো অনেকটা দাম চাইলো, 100 টাকা চাইলো। তো দোকানে দেখবো, 100 টাকা না, 120 না 30 টাকা চাইলো। এই যে ঋষিক, আমি ভিডিও করছি। আরে হ্যালো করে দাও তো, একটু হ্যালো করে দাও, একটু হাই করো, হাই করো। এই যে আমরা ম্যাগি খাচ্ছি, ম্যাগি খাচ্ছি, তুমি খাবে? সারা আয়, ঋষিক দাদার সাথে কথা বলবি না? এই যে দেখ দেখ, ঋষিক দাদা কি সুন্দর কথা বলছে, আয়। হুম।